গোপালগঞ্জে 17-18 বছর বয়সী ছেলেদের হাতে অস্ত্র ধরে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। গোপালগঞ্জে এমন একটা জায়গা, যে জায়গাকে আওয়ামী লীগের তীর্থস্থানে পরিণত করা হয়েছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে যাতে বিচারের আওতায় আনা হয়, এই ধরনের সন্ত্রাসীদের আক্রমণ থেকে যাতে স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা যাতে নিরাপদ থাকতে পারে, সবকিছু বিবেচনায় আমরা আসলে আজকের এই বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলা ব্লকের কর্মসূচির আহ্বান করেছি, যাতে করে বাংলাদেশে মানে সন্ত্রাসীরা আর আবার যাতে মাথা চাড়া দিতে না পারে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা এই বাংলা ব্লকের কর্মসূচি করছি। এবং আমরা দেখেছি গোপালগঞ্জে 17-18 বছর বয়সী ছেলেদের হাতে অস্ত্র ধরে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ দিল্লির কোনো অংশ নয়, গোপালগঞ্জ বাংলাদেশেরই মাটি, বাংলাদেশের অংশ। সেই গোপালগঞ্জে যখন আমাদের বিপ্লবী ছাত্র নেতাদের উপরে হামলা করা হয়, এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে। আমরা সেটা দেখেছি, পুলিশ কি ভূমিকা ছিল সেটা আমরা দেখেছি। আমরা পুলিশের কর্মকর্তাদের, সিনিয়র অফিসারদের আসলে নির্দেশনা মানতেছিল না, তারা নিজেদের মতো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। এমনকি ছাত্রলীগের হামলার মুখে তারা পিছিয়ে যাচ্ছিল। ছাত্রলীগকে কোনোভাবে মানে প্রতিহত করার তারা চেষ্টা দেখায়নি, তাদের তরফ থেকে যতটুকু দেখানো ছিল তারা তো দেখায়নি। পুলিশ বাহিনীর এই ধরনের ভূমিকা আমাদেরকে আবারও দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে যে পুলিশ বাহিনী এখনো শেখ হাসিনার আনুগত্য প্রয়াস করছে। আমরা সেই জায়গা থেকে পুলিশের সংস্কার এবং ঈদের সেই ভূমিকা, সেই ভূমিকাগুলোর স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করব। এবং সর্বোপরি এই যে সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে যাচ্ছে, এই সন্ত্রাসীদের, এই আওয়ামী লীগের খুনিদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সময় যাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করুন বন্ধুগণ। আর আমাদের আজকে যে শাহবাগ ব্লকের কর্মসূচি ছিল, সেই শাহবাগ ব্লকের কর্মসূচি আমরা কিছুক্ষণের মধ্যে সমাপ্ত ঘোষণা করবো। কিন্তু তার পূর্বে একটি আলটিমেটাম আমাদের পক্ষ থেকে, সেটি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসী খুনিদের সাহায্য অভিযানের মাধ্যমে তাদেরকে। আওয়ামী লীগের বিভিন্ন পলাতক নেতারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে উস্কানি দেওয়া হচ্ছে শেখ হাসিনা। ফলে আমরা মনে করছিলাম যে প্রশাসন প্রস্তুতি নেবে, কিন্তু আজকের অবস্থা যে প্রোগ্রাম শুরুর আগে যেভাবে হামলা করা হয়েছে এবং প্রোগ্রামের পরে যেভাবে হামলা করা হয়েছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন তাদের কাজ ঠিক মতো করে নাই। যদি করতো তাহলে আওয়ামী খুনিরা এত বড় সাহস পেত না হামলা করার জন্য। এবং আমরা অবিলম্বে এই ইন্টারমিডিয়েট দাবি জানাতে চাই যে আপনারা খুব দ্রুত এই সকল খুনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং অতি দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবেন।